আলুর চপ অনেক পছন্দ করি, তবে এই রমজানে এত ব্যস্ততার কারণে আলুর চপ প্রতিদিন বানানো হয় না। একদিন বানাবেন আর সারা মাস জুড়ে আলুর চপ খাবেন, একদমই ঝামেলা হবে না। আমি আজকে আপনাদেরকে সেই পদ্ধতি দেখিয়ে দেব আর ভাজাটাও দেখিয়ে দেবো কীভাবে 2-3 ঘন্টা রাখা যাবে। আচ্ছা চলুন দেখে নিই কীভাবে আমি আলুর চপটা বানাচ্ছি। এখানে আমি আলু কিন্তু কেটে তারপর আমি সেদ্ধ করে দিচ্ছি। আমরা কিন্তু আলুর ভর্তা যেভাবে করি ওইভাবে আলুগুলোকে একদম ভালো করে মথে নিতে হবে, ভেতরে শক্ত অংশ থাকা যাবে না। আর তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে কাঁচামরিচ ইউজ করলে কাঁচামরিচের একটা গন্ধ আসবে। আমি এখানে কোনো কিছুই কাঁচা ইউজ করিনি, সব কিছুই কিন্তু ভাজা, মানে ভাজা মশলা ইউজ করতে হবে। এখানে আমি চাইলে কিন্তু কাঁচামরিচটা বা কাঁচা পেঁয়াজটা দিতে পারতাম, এতে করে স্মেলটা খুব খারাপ আসবে। অর্জন করার জন্য এরকমভাবে করাটাই ভালো। এখন দেখুন একদমই পারফেক্টলি আপনি যদি খেতে চান তাহলে আপনাকে এইটাই ফলো করতে হবে, আর তাহলেই আপনি পারফেক্ট একটা আলুর চপ খেতে পারবেন। সারা মাস জুড়ে আরামসে কিন্তু আপনি আলুর চপটা খেতে পারবেন। আর এই আলুর চপটা খেতে একদম মনে হবে যেন এই মাত্র আপনি সব কিছু রেডি করে বানিয়ে আনলেন। খেতে কিন্তু এতটাই পারফেক্ট। আচ্ছা চলো দেখে নিই এখন আমি কিভাবে এটা ফোরজেন করছি। দেখেই হয়তো বুঝে গিয়েছেন, এভাবে আলুর চপের মতো গোল গোল করে তারপর এখানে সামান্য নর্মাল যে আটাটা আমরা ব্যবহার করি ওই আটার গুঁড়ো নিয়েছি, চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। আর তারপর এটার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এভাবে রাখলে কি হবে, ফোরজেন করার পর বরফের যে একটা অংশ উপর থেকে পড়ে যাবে সেটা আপনার আলুর চপের গায়ে পড়বে না, এটা আটার উপরে, শুকনো আটার গুঁড়ির উপরে পড়বে। এতে করে আলুর চপটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখন আমি একটা কন্টেনারের মধ্যে করে ভালো করে রেখে দেব ঢেকে। কিছু আলুর চপ আমি রেখে দেব এখন নগদ ভাজার জন্য। আর আলুর চপের যে বেটারটা রেডি করা হয় এটা কিন্তু আমার বেগুনির একটা ভিডিও দেওয়া আছে, ওই বেটারটার মতো করেই কিন্তু আমি আলুর চপের বেটারটা এখন রেডি করে নেব। আর চাউলের গুঁড়ো বা চাউলটাকে ব্লেন্ডার করে, মানে আতপ চালকে ব্লেন্ডার করে তারপর আমি এখানে বেসন দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা কিন্তু শুকনো চাউলের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ি দিলে আর ময়দা অ্যাড করলে আলুর চপ 3 থেকে 4 ঘন্টা একদম অনায়াসে মুচমুচে থাকবে। আর এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ডুবিয়ে নিচ্ছি, এতে করে হাতের যে দাগটা এটা পড়বে না। কাঁটা চামচ দিয়ে বেসনের ভিতরে আপনার আলুর চপটাকে গড়িয়ে নেবেন আর তারপর ডুবো তেলে দিয়ে দিবেন, দেখবেন এমনিতেই ফুলে উঠবে। এখানে আর কিচ্ছু ইউজ করতে হবে না। 4 থেকে 5 ঘন্টা অনায়াসে আলুর চপ মুচমুচে থাকবে। আর এই আলুর চপ যে একবার খাবে সে কিন্তু আপনার হাতের কথা মনে রাখবে, কারণ এতটাই মুচমুচে হবে আর এতটাই মজার হবে। দোকানের চাইতেও পারফেক্টলি আপনি আলুর চপটা বানাতে পারবেন আরামসে। ঘরে বসে ঘরে থাকা জিনিস দিয়ে যদি আমরা রান্না করতে পারি তাহলে আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো। আমরা সারা মাস রোজা করব আর সাথে ইবাদতটা অনেক আরামে করতে পারবো। এই জন্য কিন্তু এটা অনেক উপকারী। আলুর চপ খেতে অনেক ভালোবাসে এমন মানুষের অভাব নেই। দেখেই বুঝে গিয়েছেন আলুর চপটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু এইভাবে সংরক্ষণ করতে পারেন আর সারা মাস আরামসে আলুর চপটা বানাতে পারেন। আলুর চপ খেতে পছন্দ করে বাচ্চা থেকে বুড়ো সবাই। সো এনাফ ফর টুডেইস রেসিপি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।